জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার। ভিডিও কনফারেন্সে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বড় পরিসরে প্রথমবারের মতো মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লবের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসনকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার চায় সবার অধিকার নিশ্চিত করতে। উদ্বুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, একটা বড় পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যকে বড় ইস্যু উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর নিয়ন্ত্রণ জরুরি। কোনো ধরনের মনোপলির আভাস পেলেই মাঠের সরকারের দায়িত্ব কেন্দ্রকে জানিয়ে দেয়া। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। ডক্টর ইউনূস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরাতে হবে। আন্দোলনে যারা অপরাধ করেনি তারা নির্ভয়ে কাজ করতে পারেন। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। দেশকে এগিয়ে নিতে জেলা এবং বিভাগীয় প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার জেলা যেন এই প্লাসে থাকে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।